কোনো প্রতিক্রিয়া হয়নি। প্রত্যেকের আমার মনে হচ্ছে খুব ভালো ডিসিশন উনি নিয়েছেন। প্রত্যেকেরই একটা বয়স হয়, বয়সের সঙ্গে সঙ্গে একটা কোনো সঙ্গী থাকার দরকার আছে আমার মনে হয়, এবং তিনি মনে করছে প্রত্যেকের ব্যক্তিগত জীবনটা তার নিজস্ব ব্যাপার। উনি সমাজের কাজ করছেন, রাজনীতির কাজ করছেন, সেটা আলাদা, ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। সুতরাং আমরা আজকের যুগে বসে অন্তত এই কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমার মনে হয় এরকমভাবে আলোচনা করা উচিত না। ওনার মা আছে, মায়ের সাথেও কথা হয়েছে, এবং বয়স্ক মা আছেন, দিলীপদা আছেন। দিলীপদা খুব ভালো মানুষ, খুব ভালো ছিলেন, এবং আশা করি উনি আরও ভালো থাকবেন। উপহার দেওয়া হয়েছে, অনেকেই অনেক কিছু দিয়েছে। ফুল দেওয়া হয়েছে, পাঞ্জাবি দেওয়া হয়েছে, শাড়ি দেওয়া হয়েছে সবাই ওনাদের দুজনকে। দাম্পত্য জীবন সুখের হোক এটাই বলবো, সবাই ভালো থাকুক এটাই বলবো। কুণাল ঘোষ বলছেন দিলীপ ঘোষের বিয়েটা বিয়ে নয়, বিদ্রোহ দলের বিরুদ্ধে। ওনাকে গুরুত্ব দেওয়া হলো না, সেই জন্য উনি বিয়ে করেন। না, উনি তো বোধহয় একটা টুইটও করেছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। ওনার সুবুদ্ধি হয়েছে বলবো, অন্তত এই ব্যাপারে অন্তত আমরা যেটা বলছি যে উনি ভালো থাকুক, উনি এই ব্যাপারে অন্তত একমত দেখিয়েছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমি যে টুইট দেখেছি ওনার, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পেয়েছেন। নিশ্চয়ই সবাই শুভেচ্ছা বার্তা দেওয়া উচিত। এটা ব্যক্তিগত জীবন, সবাই শুভেচ্ছা বার্তা দিতে পারে। এটা নিয়ে আমার মনে হয় বাইরে এরকমভাবে নানা রকমভাবে ট্রোল করা, এগুলো করা আমার মনে হয় উচিত নয়। আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। কি পদক্ষেপ নিতে চলেছেন দল আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে? আমাদের এটা একদম সাংগঠনিক মিটিং। আমাদের আগামী দিনে কি কি ধরনের আমরা কাজ করেছিলাম, আমরা এই কয়েক মাসে আগামী দিনে আমরা কি কি কাজ করব সেই নিয়ে আমাদের একটা রুটিন বৈঠক হয়েছে। গ্রাম চলো এই বার্তাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই আমাদের চলছে এটা। আগামী দিন প্রত্যেকের আমাদের আগেও আমরা এটা করেছি, এটা আমরা দ্বিতীয়বারের জন্য করছি। প্রত্যেকে আমরা এমনিতে সারা বছর 365 দিন আমরা রাস্তায় থাকি, এবং আবার নতুন করে আমরা এই গ্রাম চলো অভিযানের মাধ্যমে আমরা প্রত্যেকটা যারা কার্যকর্তা আছি তা আমরা গ্রামে যাব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।